হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানের বাজনা শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু, করতাল আছে বাড়িতে বা পাশে? করতাল আছে? যদি আছে, প্রথমে করতাল নিয়ে আসেন, আমার সাথে বাজান। তাহলে কি হবে? তাড়াতাড়ি হয়ে যাবে। যদি এই গান ধীর হয়, করতাল কেমন বাজবে? যদি এই গান মধ্যম গতি হয়, কেমন বাজবে? যদি এই গান ডবল বা দ্রুত গতি হয়, তাহলে কেমন করে করতাল বাজাবেন? কোন ভজন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গান যদি তিনটি গতি হয়, ধীর, মধ্যম, দ্রুত, করতালে কেমন করে বাজবে? তাহলে প্রথমে জেনে নিন করতাল আছে। তা আমার সাথে আসুন, দেখে দেখে হয়ে যাবে, আর অভ্যাস করতে লাগবে না। ভিডিও শেষ হয়ে যাবে। যদি কিছু সন্দেহ হচ্ছে, আর একবার ভিডিও দেখে নেবেন, 2-4 বার দেখলে হয়ে যাবে, বাস। ধরা যাক এই গানটি কি হচ্ছে, ধীর গান হলো। তাহলে শুনতে কেমন লাগবে গানটি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইরকম বাজবে। তাহলে এটা কি বাজলো? 4টি সংখ্যা। কেমন করে বাজলো? প্রথমে এই জায়গায় উড়িয়ে বাজবে, 1, এইটা হবে 1, আর 2 বাজবে না। তাহলে কেমন করে বলবেন? খালি শুধু বলবেন। কেমন করে? 1, 2, তারপরে 3, 4, বাস। এইটুকু। তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এই একটু ফুর্তিলা করে বাজাবেন, তাহলে যে কোনো গানেতে বাজাইতে পারবেন। কেমন? 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এইরকম। তাহলে বন্ধু, যদি এই গানটি এইরকম হয় ধীর, তাহলে এই মন্ত্র বাজাইতে পারবেন এইরকম। আর যদি এই গানটি মধ্যম হয়, তাহলে কেমন করে বাজবে? তাহলে আসুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই হলো। তাহলে এটা কি বাজলো? এটাও সেরকম 4টি সংখ্যা। ভালো করে দেখবেন। আমি যখন করতাল শিক্ষা দিচ্ছি, খালি কি দেখছেন নিজেই জানেন না। করতাল যখন দেখবেন, শিখবেন, প্রথমে দেখবেন করতালটা বাজছে কিরকম। বাজছে কিরকম মানে আমি যে করতালটা ধরেছি, ধরলে তো বাজাবো, তার ধরাটা কেমন হয়েছে? ধরাটা এইরকম হয়েছে না এইরকম হয়েছে না এইরকম হয়েছে, সেটা ভালো করে দেখবেন। ধরা যদি না দেখবেন, তাহলে আপনি গানেতে বাজাতে পারবেন না। কেন? কেননা যখনই আপনি বাজাবেন, করতালটা এরকম খুলে যাবে। তাহলে আপনি মহাজ্ঞানী, এই প্রমাণটা কেউ দিবে না। না স্যার, আমি তো অনেক সময় ধরে করতাল বাজনা শিখছি, বাজাইতেও পারছি, হাতে তো বাজা অসুবিধা কি আছে? যদি আমি করতাল ধরাটা শিখেনি, তাহলে বাজাবো কি? না, আমি তো বাজাইতে পারছি। সেই রকম বাজাবে আর কি। বারবার করতালটা খুলে যাবে, হাত ব্যথা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, রক্ত বয়ে যাবে, অনেক কিছু হবে।
ধরা শিখে গেলে আর কিছু হবে না। তাহলে যখন আমি বাজাচ্ছি প্রত্যেক শব্দ দেখবেন ভালো করে করতালটি কিরকম ভাবে ধরা হচ্ছে, কোন জায়গায় এরকম হচ্ছে, কোন জায়গায় এরকম হচ্ছে, এইরকম হচ্ছে, কোন জায়গায় এরকম এরকম হচ্ছে, কোন জায়গায় এরকম এরকম হচ্ছে, এগুলো সব ভালো করে দেখবেন। ভিডিওটি চলতে থাকছে, একবার দেখে নেবেন, দ্বিতীয়বার বুঝে নেবেন, আর তৃতীয়বার বাজিয়ে দিবেন, বাস। আর তারপরে আর জীবনে কি মৃত্যু পর্যন্ত প্রত্যেক গানেতে বাজাবেন। তাহলে এখানে ছিল 4টি শব্দ। গান যদি মধ্যম হয় 4টি শব্দ কি ছিল? এইরকম চেপে বাজাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতগুলো কিরকম সজাবট হয়ে আছে। দেখুন করতালের ধরনটা হচ্ছে, দেখুন এইরকম ধরছে, এইটা এখানে ফ্রি হয়ে যাচ্ছে, এইটা সারা জীবনের জন্য এইরকম, এইটা এইরকম মুঠে ধরবে আর এইটা ফ্রি থাকবে, আর ডান দিকে এইটা ধরবে, এইটা ফ্রি থাকবে। তাহলে কি হবে? এইরকম এরকম করে সার্ভিস করতে পারবে। আর জীবনে খুলবে কি করে? এটা তো ধরেছে আর কি, আর এটা তো অলরেডি ধরেছে, আর এদের কাজ হচ্ছে ধরা, কখন ঢিলা করতে পারবে না। আর যদি কাজ করতে হয় এইটা করবে আর এটা ধরে রাখবে, আর যদি এটা ধরে রাখে তাহলে প্রশ্ন নাই কি করতালটা আমার ফিসলিয়ে গেছে, পড়ে গেছে, ঢিলা হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে, হাত ছিঁড়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এই কমপ্লেন হবে না ধরা লাগলে। তাহলে এইটা চেপে বাজাবেন প্রথমে। এই যখন এইটা বাজাবেন বলবেন 1 2। কেমন? 1 2 যখনই বাজাবেন তখন বলবেন 1 2 1 2, তারপরে 3 4 3 4, এই জায়গায় বাজছে 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। বাস এইরকম করে ড্রামা খেলতে শিখে যাবেন। একটু ড্রামাবাজি করবেন, একটু অ্যাক্টিং করবেন, রুচি বাড়বে জিনিসটার প্রতি। অনেক আছে স্যার আমার হচ্ছে না, হবে কি করে? এইরকম করে বাজালে হবে না। একটু খুল্লা ডুল্লা করতে হবে। কীর্তনে, প্রভুর কীর্তনে বাজাবেন, থোড়ি কারো বিয়ের বাড়িতে বাজাচ্ছেন ভাড়াটিয়া নিয়ে 100 টাকার বিক্রি হয়ে যাচ্ছেন, সেটা তো নয়। করতাল বাজাচ্ছেন প্রভুকে আনন্দ দিবেন। তো তাহলে নিজে একটু ড্যান্স না করলে এটা রুচি হয় না। তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এইরকম। তাহলে গান গাইয়ে বাজাচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর যদি এই গানটা ইয়ার উপরে দ্রুত হয়ে যায়, এই জিনিসটাই বাজাবেন একটু তাড়াতাড়ি। যেমন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই আরেকটা আরো অতি দ্রুত হয়ে যায়, তাহলে কেমন করে বাজাবেন? এইরকম করে বাজাবেন, এইরকম পুরা শর্টকাট বাজাবেন। কিরকম? 1 2 তারপরে 3 4। কেমন? 1 2 3 4 বা এইরকম। তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 4। তাহলে আসুন গানটা গাইয়ে বুঝাচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের। তো যত দ্রুত বাজাইতে পারো, মানে যে গান গাচ্ছে তার প্রাণ চলে যাবে, তবু করতাল বন্ধ হবে না। ভালো করে ভিডিওটি দেখবেন। যখন এটা বাজাইলাম শুনতে কেমন লাগলো ভালো করে শুনবেন।
এটা যখন দ্রুত হয়ে যায় তখন দুটো মাত্রা থাকে, 1 2 1 2, আর যখন মধ্যম হয় 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এইরকম হয়। আর যদি অতি ধীর হয়ে যায় তখন সে এইরকম বাজবে, কিরকম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। হ্যাঁ, আর যদি অতি ধীর হয়ে যায় 1 2 3 4 1 2 3 4 এইরকম করে হিসাব কিতাব বুঝতে হয়। ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে বুঝবেন। তাহলে বন্ধু, আপনারা রিকোয়েস্ট করেছিলেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কেমন লাগলো আজকের শিক্ষা? আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি প্রথমবার মৃদঙ্গ শিখছেন বা শিখতে ইচ্ছা করছেন, প্রথম দিন কি বাজাবেন, দ্বিতীয় দিন কি বাজাবেন, কে বলবে? ইউটিউবে সার্চ করবেন আই লভ মৃদঙ্গ। নূতন চ্যানেল, অতি সহজ সরল শিক্ষা, মৃদঙ্গ লেসন 1, ওইখান থেকে শুরু করবেন। ভিডিও অনেক কম আছে, তাড়াতাড়ি শিখতে পারবেন। অনেক অল্প সময়ের মধ্যে মৃদঙ্গ বাজনা শিখে যেতে পারবেন, তার মানে গানেতে বাজাইতে পারবেন। আশা করব চ্যানেলটি ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন এবং শিখতে চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।